না, আপনি তো একদম ফুলের মাঝখানে ফুল ফুল দিয়ে চমৎকার ব্যাপার করেছেন। চতুর্দিকে ফুল, তার মধ্যে দিয়ে একটা ফুলের সফর। ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা তার রূপ, রং এবং মিষ্টি গন্ধে মানুষের মনকে মুগ্ধ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুলের গুরুত্ব অপরিসীম। বিয়ে থেকে শুরু করে পুজো পার্বণ ও প্রতিটি উৎসবে ফুল আমাদের সঙ্গী। লোকে বলে, শিশু, সঙ্গীত আর ফুল যে ভালোবাসে না, সে নাকি মানুষ খুনও করতে পারে। তাই আজ আমরা চলে গিয়েছিলাম ফুলের স্বর্গরাজ্যে। জানতে চান কোথায়? চলুন তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সেই ফুলের দেশ চাপড়া থেকে। হ্যালো ফ্রেন্ড, আমি জিশান ভট্টাচার্য এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল হ্যাংলাম ও ফুড অ্যান্ড ট্রাভেলস নিয়ে। নতুন বছরের আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন। আজ আমরা এসেছি নদিয়া জেলার রানাঘাটের চাপড়াতে, যা বিখ্যাত তার অপূর্ব ফুল চাষের জন্য। এখানে কি কি ধরনের ফুল চাষ হয় এবং কথা বলবো এখানকার ফুল চাষীদের সঙ্গে, এবং আরো কথা বলবো এখানে আগত দর্শনার্থীদের সঙ্গে। এখানে কিভাবে আসবেন, এই সকল তথ্য জানতে গেলে আমাদের ভিডিওটা কিন্তু আপনাদের পুরোটা দেখতে হবে। তাহলে আপনাদের ডিজিটাল ট্রাভেল গাইডের সঙ্গে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমরাও ঘুরতে থাকি। এই চাপড়াতে আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে নদিয়া রানাঘাট স্টেশনে। শিয়ালদা থেকে 20 টাকার টিকিট কেটে কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেনে খুব সহজেই 2 থেকে 2.5 ঘন্টাতে পৌঁছে যেতে পারেন রানাঘাট স্টেশনে। স্টেশনের বাইরে অনেক টোটো ভাড়া পাবেন চাপড়া যাওয়ার জন্য। রানাঘাট শহর থেকে একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম চাপড়ার ফুল চাষ দেখতে। রানাঘাট থেকে চাপড়া ফুলবাগানের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। টোটো রিজার্ভ করে গেলে পরে ভাড়া পড়ে প্রায় 450 থেকে 500 টাকা। আমরা যে টোটোটি করে গিয়েছিলাম সেই টোটো চালকের নাম্বারটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, পারলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তবে অবশ্যই দরদাম করে নেবেন। কিছু পথ অতিক্রম করার পরেই আমরা এসে পৌঁছলাম রানাঘাটের পূর্ণনগর মোড়ে। এই রাস্তাটা স্টেশন থেকে ধানতলার দিকে চলে যাচ্ছে, আর এইখানে হচ্ছে পূর্ণনগর মোড়। এই পূর্ণনগর মোড় থেকে বেঁকে আমরা যাব চাপড়া ফুলবাগানের দিকে। পূর্ণনগর মোড় থেকে বাঁদিকে গ্রামের রাস্তা ধরে এগোলেই শেষ প্রান্তে গিয়ে ফুল চাষের বাগানে পৌঁছানো যায়। তবে তার অনেক আগেই রাস্তার দুধারে চোখে পড়তে শুরু করলো ফুল চাষের ক্ষেত। তখন আমরা বুঝলাম আমরা ফুল চাষের স্বর্গরাজ্যের খুব কাছেই পৌঁছে গেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত চাপড়ার ফুল চাষের বাগানে। আমরা এখন এসে গেছি চাপড়ার ফুলের বাগানে। মেদিনীপুরের খিরায়ের পরে এই চাপড়ার ফুল বাগান হচ্ছে সব থেকে বড় ফুল বাগান। চতুর্দিকে নানা রকমের ফুলের চাষ আমরা দেখবো, চলুন। জমির আল ধরে কিছুটা এগোতেই আমরা এসে পড়লাম এক স্বর্গীয় ফুলময় উপত্যকাতে, যার চারিদিকে শুধু রং বেরঙের ফুল, যেমন চন্দ্রমল্লিকা, গেঁদা, রজনীগন্ধা, গোলাপ, সূর্যমুখী, টাইগার, জিনিয়া। তাদের রঙের ছটা চারিদিকে ছড়িয়ে আছে। আমরা এখন ফুল বাগানের মধ্যেখানে আছি। আমরা ঘুরে দেখবো টোটাল ফুল বাগানটাকে। আসুন। ফুল চাষ এক ধরনের শিল্প, যা কৃষকদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সম্ভব নয়। ফুলের সৌন্দর্য উপভোগ করার পেছনে যে পরিশ্রম থাকে তা অনেকেই জানেন না, যা শুধুমাত্র তাদের অর্থনৈতিক জীবনের জন্য নয়, বরং আমাদের জীবনের নানা মুহূর্তকে তারা রাঙিয়ে তোলেন। আমরা এখন ফুলের বাগিচার মধ্যে দিয়ে হাঁটছি। চতুর্দিকে ফুল, তার মধ্যে দিয়ে একটা ফুলের সফর। আমরা এখন এই মুহূর্তে ফুল বাগানে তো দাঁড়িয়ে আছি, এবং আমি একজন ফুল চাষী নেপাল মোদক বাবু, ওনার সঙ্গে আমি একটু কথা বলে নেবো এই ফুল চাষের ব্যাপারে। এই বাগানটা তো আপনার, মানে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ক্ষেতটা আপনার? হ্যাঁ, বাগানটা আমার আছে। অন্যান্য অনেক চাষি আছে এই এলাকায়। এইগুলো গাঁদা ফুল রয়েছে, চন্দ্রমল্লিকা, ভ্যারাইটিস রকম কালার, গোলাপ টোলাপ, সবজি মালা ফুল যা আছে। তো আপনি সাথে সাথে সবজি চাষও করেন? সবজি চাষও আছে। বলছি নেপাল বাবু, এই বছরের কোন সময় ফুলটা বেশি হয়? বছরে আপনার এই শীতের সময়টাই বেশি হয়। ডিসেম্বর থেকে জানুয়ারি
ফেব্রুয়ারি, এই 3টে মাসই আমাদের সব থেকে চাষটা বেশি। ফুল যে আপনারা এখানে চাষ করেন এর বাজার কোথায়, মানে আপনারা কি পৌঁছে দেন না ওনারা এসে নিয়ে যান? আমাদের বাজার রয়েছে পাশে, ধানতলা বাজার রয়েছে, পুননগর বাজার রয়েছে, নুকারি বাজার রয়েছে। তাছাড়াও অর্ডারে বিক্রি হয়, তারা খেতে এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে ক্ষেতের থেকেও প্রচুর পরিমাণে ফুল নেয়। মোটামুটি ফুল চাষ একটা লাভজনক ব্যবসা, তাই তো? হ্যাঁ, লাভ আছে, লসও আছে। যদি ওয়েদার খারাপ হয়, বৃষ্টি নিম্নচাপ হয়, তাহলে আমাদের খুব লস হয়, আবার খুব খরা হলেও লস হয়। মানে এটা কি মানে সিজনাল ব্যবসা না মাসিক একটা র্যান্ডাম ইনকাম রয়েছে? এটা আমরা চাষি, 12 মাসই আমাদের চাষ করতে হয়। শীতের সময়টা এক্সট্রা এই সিজন ফুল টুল এই সমস্ত চন্দ্রমল্লিকা, হ্যাঁ এই সময় একটু বেশি হয়। এখানে কি ফুলের চারাও এসে কিনতে পারে? হ্যাঁ অবশ্যই, কেউ বাড়িতে লাগাবে এখান থেকে চারা আছে, আমাদের কাছেও আছে, আবার কিছু অর্ডারের মাধ্যমেও হয়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এখানকার যে ফুল চাষিরা আছেন তারা এরকম ফুল বিক্রি করেন, মালা গেঁথে বিক্রি করছেন। এই মালাটার দাম 10 টাকা। গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, আরও বাদবাকি কী সব ফুল আছে আমি নামটা মতো জানি না। জায়গাটা খুব সুন্দর, এলে একদম মন ভরে যাবে। বিভিন্ন রকমের ফুল দেখার জন্য আপনাদের একটু সময় নিয়ে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখতে হবে। ফুলের সমারোহ দেখতে দেখতে আমাদের চোখে পড়ল কিছু আগত মানুষজন ফুল খেতে ভিড় করে চাষিদের কাছ থেকে ফুল কিনছেন। আসুন তাদের সাথে একটু কথা বলা যাক। আচ্ছা, আমরা এখন ফুল বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। কিছু ফুল প্রেমী যারা এই বাগানটা দেখতে এসছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেবো। আপনার নাম? সঞ্চারী মজুমদার। সঞ্চারী মজুমদার। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বহরমপুর থেকে। বহরমপুর থেকে, মানে এই ফুল বাগান দেখতে? ফুল বাগান দেখতে। সঞ্চারী দি আসছেন বহরমপুর থেকে ফুল বাগান দেখতে। কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে। আপনার? খুব ভালো, ভীষণ ভালো, সুন্দর, মানে ভীষণ আনন্দ হচ্ছে। মানে ফুলের মাঝখানে, আপনি তো একদম ফুলের মাঝখানে ফুল ফুল দিয়ে একদম চমৎকার ব্যাপার করেছেন। এর জন্য এখানে আসা, ফুলের মধ্যে থাকবো। তাহলে হইচই করুন, আনন্দ করুন। আনন্দে, বেদনায়, ভালোবাসায় কিংবা শ্রদ্ধায় ফুল সব সময় আমাদের পাশে থাকে। তাই একটাই অনুরোধ, ফুলের ক্ষেতে যত্নশীলভাবে ঘুরুন, আর অনুমতি ছাড়া গাছ থেকে কিন্তু ফুল ছিঁড়বেন না। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলের চাষ, এটা কিন্তু না বিভিন্ন ভাগ ভাগ করা আছে। আমরা এতক্ষণ ওই পাশটায় ছিলাম, ওই পাশে আমরা না গাঁদা সেভাবে দেখতে পাইনি। অন্যান্য ফুল দেখেছি, রজনীগন্ধা দেখেছি, চন্দ্রমল্লিকা দেখেছি, কিন্তু এই পাশটাতে আবার গাঁদা ভর্তি। এ পাশ আমরা আবার ঘুরে দেখবো, ওদিকটাতে অনেকগুলো রয়েছে, মানে বিভিন্ন বিভিন্ন চাষ করেছে আর কি। ভালো, জায়গাটাতে এলে কিন্তু মনে খুব খুশি হবে, মানে আমার তো খুব খুশি হচ্ছে। আপনারা কিন্তু আসবেন, উইকেন্ডে একটা বেড়াবার কিন্তু দারুণ জায়গা হতে পারে এটা, বিশেষ করে শীতকালে। অনেকে দেখছি কি বলুন তো, মাথায় গোল গোল ফুল পরে বেশ মেয়েদের খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু ফুলের মাঝখানে থাকলে কার না আনন্দ হবে। সবাই তো চায় ফুল বেচানো রাস্তা। আমাদের শহর অঞ্চলের মানুষের তো এত ফুল দেখার অভিজ্ঞতা একসঙ্গে নেই, আর একদম লাইভ ফুল এখান থেকে কিন্তু একদম ওনারা বেছে বেছে দিলে পরে সেগুলো তুলে তুলে দিচ্ছেন আপনাকে, এবং দামও অত্যন্ত কম। আপনারা এখানে এসে খুব ভালো একটা সময় কাটাতে পারেন। এখানে এসে আপনারা খুব ভালো ভালো ছবি তুলতে পারেন, রিলস বানাতে পারেন, মানে খুব আনন্দ করতে পারেন এখানে এসে। রানাঘাট স্টেশন থেকে ম্যাক্সিমাম আধ ঘন্টা একটা টোটো ভাড়া করেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন, এবং সারা দিন এই ফুলের মাঝখানে কাটাতে পারেন। এত সুন্দর ফুলের সমারোহ দেখতে দেখতে সময় যে কখন কেটে যায় সত্যি বোঝা যায় না। এ যেন মর্তে এক টুকরো স্বর্গ। আর এগুলো হলো গ্ল্যাডিওলাস ফুলের গাছ, এখনো ফুল আসেনি। অবশেষে ফেরার পালা। ফুল ক্ষেতের বাইরেও চোখে পড়ল স্থানীয় মানুষেরা খুব স্বল্প মূল্যে বিভিন্ন ফুল বিক্রি করছে। আপনারা এখান থেকেও ফুল কিনতে পারেন। আমাদের চাপড়া ফুল বাগান দেখা কমপ্লিট হলো। আমাদের তো খুব ভালো লেগেছে, আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লাগলো। আমরা এখন এই ফুল মার্কেট থেকে ফিরছি, জায়গাটা তো খুবই ভালো লেগেছে। একটা আমার মনে হচ্ছে সমস্যা আছে, নগর মোড় থেকে ফুল বাগান পর্যন্ত রাস্তাটা কিন্তু খুব খারাপ, কিছুটা রাস্তা। কি বলো তুমি? হ্যাঁ, আমার তাই মনে হয়। তো প্রশাসনের এইদিকে একটু নজর দিলে ভালো হয়। শীতকালে বিশেষ করে 31 ডিসেম্বর বা ওই জানুয়ারি মাস জুড়ে শীতকালটাতে এখানে ফুলের প্রচুর সমাগম দেখা যায়। তো এই সময় প্রচুর দর্শনার্থী এবং জনসংখ্যা থাকে, প্রায় 2000-2500 লোক নাকি প্রতিদিন আসে। এত লোকের যাতায়াতের জন্য রাস্তাটা যদি সুন্দর থাকে তাহলে অনেকের ক্ষেত্রে সুবিধা হয়, কারণ বিভিন্ন বয়স্ক লোকরাও তো যাতায়াত করে। যারা এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই এক কথাই বলছে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল, যদি এই রাস্তাটা সুন্দর করা যায় তাহলে আরও যারা দর্শনার্থী
আসবে তাদের একটু সুবিধা হবে। আর বাদ বাকি খুবই সুন্দর ফুল মার্কেট, আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসবেন, এটা একটা খুবই দর্শনীয় স্থান। এটা একটা সেকেন্ড খেরাই বলা যেতে পারে, কারণ অত ফুল না হলেও কম ফুল নেই এবং অনেক রকম ভ্যারাইটি আছে। চাষিরা বলছিল যে এই বছর নাকি ফুলটা একটু কম চাষ হয়েছে। ঘুরে আশপাশটা দেখলে একটু বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই দেখলাম অনেক রকম ফুল আছে, তো একটু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখতে হবে জায়গাটা, তাই না? জায়গাটা বিশাল, মানে আলের মধ্যে দিয়ে ঘুরতে এবং হবে। কিছু কিছু দেখলাম লোকাল লোকজন, ওই ফুল চাষিরা কিছু কিছু ফুলের ঝুপড়ি নিয়ে বসেছে এবং ফুল বিক্রি করছে, এবং সে অনেকে সেটা দিয়ে মাথায় মুকুট বানাচ্ছে, বিভিন্ন মালা বানাচ্ছে। তা সেগুলো অনেকে কিনে নিয়ে আসতে পারেন, তাদেরও কিছুটা উপকার হবে এবং তাদেরও একটা রোজগারের জায়গা হবে। সেটাও একটা বিশেষ ব্যাপার, কারণ একটা জায়গার সাথে তার ডেভেলপমেন্টের সাথে তার অর্থনৈতিক ব্যাপারটা জড়িয়ে থাকে, রোজগারের ব্যাপারটা জুড়ে থাকে। তো আমার মনে হয় সেই দিকেও আপনাদের একটু নজর দেওয়া, তাদের থেকে কিছু কিনবেন আপনারা এলে অন্তত অবশ্যই তাদের থেকে, শুধু ফুল না দেখেও তাদের থেকে যদি কিছু জিনিস কেনেন তারাও খুশি হবে এবং জায়গাটা আরও উন্নতি হবে। দামও মার্কেটের থেকে অনেক কম, তো একবার ঘুরে যেতেই পারেন, আর খারাপ একটা লাগবে না। জিনিস যে বৃষ্টি বাদলের দিনে তার আগে পিছে আসবেন না, মানে বৃষ্টি হয়ে যাবার পরে আসবেন না, তাহলে ঘুরতে পারবেন না, কারণ গোটা মাঠ কাদায় প্যাচ করবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে চাপড়ার এই ফুলের স্বর্গরাজ্য? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এর পরের দুটো পর্বে আমরা রানাঘাট শহরের বিখ্যাত জায়গা এবং দ্রষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে দেখাবো, তাই পরের দুটো পর্ব মিস করবেন না। তাহলে আপনারা দেখতে থাকুন হ্যাংলাম ফুড অ্যান্ড ট্রাভেলস। তাহলে আজকের মতো বাই।